অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পাননি, আপনারা কবে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? প্রথম দফায় এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকতে শুরু হয়ে যায় বুধবার থেকেই। বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকে যায়। যারা আবেদন করেছিলেন আগেই অনলাইনে বা অফলাইনে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দফার টাকা ঢুকতে শুরু হয়ে যায় বুধবার থেকেই। এবং আপনারা যারা এখনো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের দ্বিতীয় দফার টাকা কবে ঢুকবে, কবে থেকে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কি কি আপডেট রয়েছে দেখে নিন। আজ আমরা কথা বলবো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন আপডেট নিয়ে। বর্তমানে এই প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে, কারণ অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যারা সঠিকভাবে আবেদন করেছিলেন এবং সমস্ত তথ্য ঠিকভাবে জমা দিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। বুধবার থেকে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো কাজ শুরু হয়েছে। যারা সঠিকভাবে আবেদন করেছেন এবং যাদের ডকুমেন্ট সফলভাবে যাচাই হয়েছে, তাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে। বর্তমানে আবেদনকারীদের তথ্য যাচাই প্রক্রিয়া খুব দ্রুত গতিতে চলছে। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং আবেদনপত্রের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। অনেকেই এখন জানতে চাইছেন দ্বিতীয় দফার টাকা কবে আসবে। জানা যাচ্ছে প্রথম দফার টাকা পাঠানোর পর খুব দ্রুত দ্বিতীয় দফার টাকাও পাঠানো হতে পারে। তাই যাদের এখনো টাকা আসেনি তারা চিন্তিত করবেন না। ধাপে ধাপে সকল যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, পাশাপাশি মোবাইলে কোনো এসএমএস এসেছে কিনা সেটাও দেখে নিন। আর যদি এখনো টাকা না এসে থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করুন, কারণ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই টাকা পাঠানো হচ্ছে। যাদের আবেদন সঠিকভাবে অ্যাপ্রুভ হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। তাই যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং সমস্ত তথ্য সঠিকভাবে জমা রয়েছে, তাদের টাকা খুব দ্রুত ঢুকে যেতে পারে। বর্তমানে আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। বিশেষ করে নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর মিলিয়ে দেখা হচ্ছে। যাদের সমস্ত তথ্য সঠিক পাওয়া যাচ্ছে তাদের আবেদন অনুমোদন করা হচ্ছে এবং ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হচ্ছে। প্রথম দফার টাকা বুধবার থেকে ঢুকতে শুরু হয়ে গেছে এবং যারা এখনো টাকা পাননি, যারা আবেদন করেছেন, তাদের দ্বিতীয় দফার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে। আবেদন করার পর ৭ থেকে ৮ দিনের মাথায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে বলে জানা যাচ্ছে। তো আপনারা কেউ চিন্তিত হবেন না, আপনার আবেদন সঠিকভাবে খতিয়ে দেখার পরেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। আপনারা যারা এখনো আবেদন করেননি, আপনারা খুব শিগগিরই আবেদন করে নিন। আপনারা আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইন, এই দুইভাবে প্রকৃত প্রাপকরা আবেদন করতে পারবেন। আবেদন করার পরেই আপনার ভেরিফিকেশন হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলেই পাবেন টাকা। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নতুন বড় আপডেট। বর্তমানে এই প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ১,০০০ টাকার পরিবর্তে এবার ২,০০০ টাকা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন। এই বিষয় নিয়ে উপভোক্তাদের মধ্যে জোর চর্চা চলছে। এখন প্রশ্ন হচ্ছে কারা এই টাকা পাবেন। দেখুন বন্ধুরা, যাদের নাম সরকারি তালিকায় রয়েছে এবং যাদের সমস্ত তথ্য সঠিক রয়েছে তারাই এই ভাতার সুবিধা পাবেন। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং আবেদনপত্রের তথ্য সঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকেই জানতে চাইছেন আবার নতুন করে আবেদন করতে হবে নাকি। জানা যাচ্ছে যাদের আবেদন আগেই অনুমোদিত হয়েছে তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তবে যাদের তথ্য ভুল রয়েছে
অথবা আবেদন এখনো সম্পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে নতুন করে তথ্য আপডেট করতে হতে পারে। বর্তমানে যাচাই প্রক্রিয়ার কাজ খুব দ্রুত গতিতে চলছে। বিশেষ করে আবেদনকারীদের ডকুমেন্ট এবং ব্যাংকের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের সমস্ত তথ্য সঠিক পাওয়া যাচ্ছে তাদের নাম অনুমোদনের তালিকায় যুক্ত করা হচ্ছে। তো আপনারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা চিন্তিত হবেন না। যারা আবেদন করেছেন, যারা যোগ্য, তাদের দ্বিতীয় দফার টাকা ঢুকতে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আবেদন করার পর ৭ থেকে ৮ দিনের মাথায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যায়। আপনারা কেউ চিন্তিত হবেন না। যারা টাকা পাননি, আপনাদের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং যারা এখনো আবেদন করেনি, আপনারা খুব শীঘ্রই আবেদন করে নিন। কারণ আবেদন করার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আপনারা কেউ চিন্তিত হবেন না। টাকা সকলেই পেয়ে যাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যেকোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে বলে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।